আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি যখন কারো পরীক্ষা নিয়ে থাকি তখন সেটা হলো তার প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। কিভাবে? এই প্রশ্ন জিজ্ঞেস করা অপরাধ নয়। কিভাবে আল্লাহর ভালোবাসা প্রকাশ হয় তা আপনার জন্য জানা প্রয়োজন। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের শেখ বা মাওলানাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করলে তারা আমাদের ভর্ৎসনা করে বলতেন, চুপচাপ বসে থাকো, এটি একটি আয়াত, আর এই নিয়ে তুমি তর্ক করতে পারো না। এর জবাবে হয়তো আমরা বলতাম, আমি তর্ক করছি না, আমি বুঝতে চাচ্ছি। আমাদের বয়স যখন বাড়ল, আমরা আমাদের বাচ্চাদের যে কোনো প্রশ্ন করার পূর্ণ স্বাধীনতা দিয়েছি। অন্যরা সে প্রশ্ন অহেতুক মনে করলেও সেই প্রশ্ন করার অধিকার দিয়েছি। আপনি যখন আপনার সন্তানদের বলবেন, আল্লাহ যখন তোমাদের পরীক্ষা নিবেন তখন বুঝবে আল্লাহ তোমাদেরকে ভালোবেসেই পরীক্ষা করছেন, তখন আপনার সন্তানের অধিকার আছে জিজ্ঞেস করার, আমাকে বুঝিয়ে বলুন, আমি বুঝতে পারছি না। আপনি বোঝানোর পরও সে বলতে পারবে, আমি এখনো বুঝতে পারছি না। মাঝে মাঝে এমন একটি সময় আসতে পারে, সেই সময় আপনি বলবেন, দেখো এটা আল্লাহর বাণী, সেটা মানলাম, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না। সুবহানাল্লাহ, আমি একজন বিশ্বাসী, আমি হয়তো সবকিছু নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে নাও বুঝতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি, আর এটাই আমার বিশ্বাসের মহত্ব। আল্লাহ বলছেন, আমি যখন কারো পরীক্ষা নিয়ে থাকি সেটা হলো তার প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি আপনাদেরকে এর একটি কারণ বলছি। ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান ইবতালাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন তোমাকে ভালোবাসবেন তখন তোমার পরীক্ষা নিবেন, আর আপনারা সেই পরীক্ষাগুলি খুশি মনে দিবেন, কারণ আপনি আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হবেন। আমি আপনাদেরকে একটি সুন্দর উদাহরণ দিব। মনে করি, মাশাআল্লাহ, আপনার জন্ম অনেক সুন্দর জায়গায় হয়েছে, আপনার বাবা বিশাল ধনী একজন মানুষ, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো স্কুলে গিয়েছেন, আপনি অতিরিক্ত আদর যত্ন পেয়েছেন, আপনার যা খেতে ইচ্ছে হয়েছে আপনি শুধু বলেছেন আর তার সঙ্গে সঙ্গে হাজির হয়েছে। আপনার চারদিকে প্রাচুর্যতায় ভরা, আপনার ঘরে এয়ার কন্ডিশন রয়েছে যা আপনাকে বাইরের বাতাস কিরকম তা বুঝতেই দেয়নি। সুবহানাল্লাহ, আপনি অনেক দামি পোশাক পরেন, দামি গাড়ি মার্সিডিজ চালান, আপনার সব কিছু সুবহানাল্লাহ সবচেয়ে ভালো চলছে, কিন্তু আপনার নামাজের কি হলো? আমি এমন একটি পরিবারের কথা জানি যে পরিবারের বাবা মা অত্যন্ত ধার্মিক, তারা এক ওয়াক্ত নামাজও বাদ দেন না, কিন্তু তাদের ছেলেমেয়েদের ধর্মের ব্যাপারে তারা শিথিল ছিলেন। তারা তাদের সাধ্যমতো সন্তানদের পড়িয়েছেন, সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারা একটা ব্যাপারে ভুল করেছেন, তা হলো যে ধর্মের ব্যাপারে নিজেরা সচেতন তা তাদের সন্তানদের মধ্যে পৌঁছাতে পারেননি, ফলে তাদের সন্তানরা নামাজ পড়ে না। তাই যখন বাবা মা আর তাদের সন্তানদের দেখবেন, মনে হবে তারা সম্পূর্ণ দুইটি ভিন্ন পরিবার। সুবহানাল্লাহ, কেন? কিছু তো একটা ভুল হয়েছে। আল্লাহ যদি সেই সন্তানদের ভালোবাসেন তাহলে এমন একটি দিন আসবে, সেদিন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়বে সেই সন্তানের ক্যান্সার হয়েছে। ক্যান্সার কিন্তু তার জন্য আল্লাহর সবচেয়ে বড় উপহার। প্রথম যে কথাটি তখন মাথায় আসে তা হলো, আমি তো মরে যাব। আল্লাহ যেন সকল রোগীদের যারা ক্যান্সার অথবা অন্য যে কোনো রোগে ভুগছেন তাদের সুস্থ করে দেন। আমিন। সবাই আমিন বলেন জোরে সোরে। ভাই ও বোনেরা, ক্যান্সার রোগটি তার জন্য উপহার কিভাবে? আল্লাহ আপনাকে সতর্ক করে বলছেন, তুমি পৃথিবীর সব কিছুই পেয়েছ, এখন আমার কাছে ফিরে আসার প্রস্তুতি নাও। তুমি বুঝতে পারছো না, তোমার হাতে সময় খুব কম, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি চাচ্ছি তুমি কিছু আমল করো, যাতে তুমি আমার কাছে আসলে আমি তোমার জন্য ক্ষমার ভাণ্ডার খুলে দিতে পারি। আপনি হয়তো বলবেন, হে আল্লাহ, আমাকে দিয়ে দাও কোনো আমলের বিনিময় ছাড়া। তখন আল্লাহ জবাব দিবেন, এটা করা ঠিক হবে না তাদের জন্য যারা এত আমল করেছে আমার জন্য। সুবহানাল্লাহ, যে কোনো আমল করেন, হোক সেটা অল্প। চিন্তা করেন, আপনি সারা জীবন চেষ্টা ও কষ্ট করেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, কিন্তু মাঝে এমন একজন এসেছেন যে জীবনেও আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আমল করেননি, কিন্তু জান্নাত পেয়ে গিয়েছেন শুধুমাত্র আল্লাহর ক্ষমা পেয়ে। সুবহানাহু ওয়া তাআলা। আপনার হয়তো এই বিষয়টি খারাপ লাগতে পারে। আল্লাহ বলেছেন, অন্তত একটা হলেও আমল করো, সেটা যে কোনো ভালো কাজের মাধ্যমেই হোক, চেষ্টা করে যাও। সেজন্য আমরা বলি, আপনি যদি একটা ভালো আমল করেন তাহলে আপনি জানবেন অথবা নাও জানতে পারবেন যে সেই আমলটি কতটুকু প্রবল ছিল, আর সে আমলের জন্যই আপনি হয়তো অতি সহজেই জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবেন। আল্লাহ কোনো আমল ছাড়াই কাউকে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখেন, আর এখানে তো আমরা তার ক্ষমা করে দেওয়ার ক্ষমতার ব্যাপারে বলছি। আপনি যখন বেঁচে ছিলেন, সুস্থ ছিলেন, তখন আপনি আল্লাহর অনুগ্রহকে ভুলে গিয়েছিলেন, আপনি আপনার সৃষ্টিকর্তার উপস্থিতির কথা ভুলে গিয়েছিলেন, তার আদেশ নিষেধ আপনার কাছে কিছুই মনে হতো না।
আপনি আপনার জীবনযাত্রা অন্যরকমভাবে চালাচ্ছিলেন, তাই আল্লাহ আপনাকে ডাকছেন ভালোবাসা দিয়ে, চলে এসো আমার কাছে। আপনি যখন ডাক্তারের কাছে ফিরলেন অথবা ডাক্তারের চেম্বারে ছিলেন, রিপোর্ট হাতে পাওয়ার পর আপনার মুখ দিয়ে উচ্চারিত হলো, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে সুস্থ করে দিন। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন। আপনার জীবনের এই প্রথম আপনি আল্লাহকে ডাকছেন। আল্লাহ ওয়াদা করছেন আপনার কষ্টের সময় আল্লাহ আপনাকে সাহায্য করবেন। চিন্তা করবেন না, এই কঠিন সময় পার করার একমাত্র উপায় হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ সর্বোচ্চ ক্ষমতাশীল। আল্লাহ বলছেন, আমি সর্বোচ্চ ক্ষমতাশীল, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাকে তৈরি করেছি, তোমাকে আমার কাছেই ফেরত আসতে হবে। এটা বিশ্বাস করলেই তোমার সকল কষ্ট লাঘব হয়ে যাবে। তাই আমাদের মধ্যে যারা বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় নিয়ে কষ্ট পাচ্ছেন, তাদেরকে বলবো, আপনার সৃষ্টিকর্তার উপর মনোযোগ দিন, তার কাছে ফিরে যান, তার সাথে সম্পর্কের উন্নতি করেন, দেখবেন আপনার সকল ধরনের কষ্ট সহজ হয়ে গিয়েছে।